আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন সত্যম নিউজের পর্দায়। আমরা যে হুগলি জেলার পুজো পরিক্রমা করছি, সেখানে এই মুহূর্তে আমরা চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবে মণ্ডপ সজ্জা আপনাদেরকে দেখালাম। আমি আমার চিত্র সাংবাদিক বন্ধুকে বলবো যে আমাদের ঠিক মণ্ডপের একদম সামনে ওনাদের যে উপস্থাপনা, তাতে যে স্বপ্নের ফেরিওয়ালাদের কাইনেটিক মুভমেন্ট যেটা তৈরি করা হয়েছে এখানে, সেটাও একটু দেখাতে বলবো। যে স্বপ্নের ফেরিওয়ালারা ঘুরে ঘুরে যেভাবে ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি, যে যেভাবে তারা ফেরি করত, এবং সত্যি একটা সময় তারাই যেন আমাদের স্বপ্নের আঙিনায় থাকতো এবং মেলা প্রাঙ্গণে তাদেরকে আমরা বরাবরই দেখেছি। আমরা এই মুহূর্তে ক্লাব সদস্যদের পেয়ে গেছি, আমরা কথা বলে নেব ক্লাব সদস্যদের সাথে। সত্যম নিউজের পর্দায় তোমাকে স্বাগত। তোমার নাম? আমার নাম বিশাল কাহার। আর আপনাদের নিউজের মাধ্যমে আমি আপনাদের চ্যানেলে যে কজন দর্শক আছে সবাইকে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এবছর তোমাদের যে থিম স্বপ্নের ফেরিওয়ালা, যা একটু আগে আমরা কথা বলছিলাম যখন তুমি বললে যে এবছর তোমাদের উদ্বোধন থেকেই একটা নতুন চমক ছিল, সে বিষয়ে যদি দর্শকদের একটু অবগত করো। দেখুন, আমাদের এই থিমটা হচ্ছে স্বপ্নের ফেরিওয়ালা। তো এর নামের মধ্যে একটা আছে যে একটা সময় আমাদের স্বপ্ন এই ফেরিওয়ালারা বহন করত, আর বর্তমানে এই ফেরিওয়ালারাই এখন যেন আমাদের জীবনে স্বপ্ন হয়ে গেছে। তো সেই সব ফেরিওয়ালারা যারা এখন আমরা বর্তমান সমাজে দেখতে পাই না, কিন্তু এই সব ফেরিওয়ালারাই একটা 90 দশক বলুন বা 2000 সাল বলুন, তারও পরেও এইসব ফেরিওয়ালাদের আওয়াজ শুনে আমাদের ঘুম ভাঙতো। সকাল দুপুর সন্ধ্যা এই ফেরিওয়ালাদের আমরা অনবরত দেখতে পেতাম। বর্তমান এই শপিং মলের কালচার বলুন, অনলাইন শপিং বলুন, আদারওয়াইজ এই মোবাইল যত চলে আসার পরে এইসব মানুষ যেন হারিয়ে গেছে। তো সেই সব কথা চিন্তা করেই এইসব মানুষকে সম্মান জানিয়ে আমরা এই প্যান্ডেলের থিমটা আরও তুলে ধরেছি। একদম। এবং আজকালকার দিনে আজকালকার বাচ্চারা অনেকেই হয়তো জানেনও না যে মেলা প্রাঙ্গণে যারা যান তারা ছাড়া হয়তো এদেরকে আর দেখাই যায় না। শহরাঞ্চল থেকে তো প্রায় মুছেই গেছে, এখনও কিছু কিছু শহরতলি এবং গ্রামাঞ্চলে তাদেরকে পাওয়া যায়। কিন্তু তাদেরকে ঘিরে যে স্বপ্ন কিংবা তাদের জীবনের যে স্বপ্নগুলো, কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ হচ্ছে কি হচ্ছে না আমরা কিন্তু জানি না। তাদেরকে সম্মান জানিয়ে ওনাদের ক্লাব যে উপস্থাপনা এবছর করেছেন তা সত্যিই কুর্নিশ জানানোর মতোই। আমি বলবো আমার ক্যামেরা বন্ধুকে একটুখানি ঠাকুরের দর্শন করাতে, দেবী প্রতিমার দর্শন করাতে। এবং ওনাদের এই যে এবছরের যে থিম স্বপ্নের ফেরিওয়ালা, আপনারা সত্যম নিউজে আগেও দেখেছেন। ওনাদের প্রত্যেকটি আপডেটস আমরা দিতে দেখেছি আমাদের পেজ থেকে। দর্শক বন্ধুরা আগে থেকেই জানতেন যে এখানে আমাদের প্যান্ডেলে কি হতে চলেছে, এবং ওনাদের এই প্যান্ডেলের আজকের উপস্থাপনা দেখে সত্যম নিউজ এবং ক্রেডিট কেয়ারের তরফ থেকে আমরা একটি শংসাপত্র ওনাদের ক্লাব সদস্যদের হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন সত্যম নিউজের তরফ থেকে এবং আমাদের ফিনান্সিয়াল পার্টনার ক্রেডিট কেয়ারের তরফ থেকে আমরা তুলে দিলাম একটি সম্মাননা পত্র। এছাড়া আমাদের টেকনোলজি পার্টনার A to Z সলিউশনসের তরফ থেকে আমরা তুলে দিচ্ছি কিছু গিফট ভাউচার্স ওনাদের হাতে। আপনারা দেখছেন সত্যম নিউজ। এখন আমরা রয়েছি আজাদ হিন্দ ক্লাবে, এবং একদম শেষে আমরা ওনাদেরকে হুগলি জেলার আমাদের যে বিশেষ ভাবনা চিন্তার উপরে আমরা যে ডিসিশন নিচ্ছিলাম, তাতে আমাদের মনে হয়েছে ওনাদের এই ভাবনা, ওনাদের এই স্বপ্নের ফেরিওয়ালা যে কনসেপ্ট, সেই কনসেপ্ট সত্যি আমাদেরকে ভাবতে বাধ্য করেছে। সেই জন্য সত্যম নিউজ এবং ক্রেডিট কেয়ারের তরফ থেকে আমরা ওনাদেরকে বিজয়ী ঘোষণা করে আজকে ষষ্ঠীর দিনে ওনাদের হাতে তুলে দিচ্ছি সত্যম নিউজ সৃজনশীল সম্মান 2023। এই মুহূর্তে আজকে ষষ্ঠীর বিকেল, এই মুহূর্তে সৃজনশীল সম্মান হুগলি জেলার বিজয়ী হিসেবে ঘোষণা করা হলো সত্যম নিউজের পর্দায়। এই মুহূর্তে তোমার বক্তব্য। দেখুন, প্রথম কথা, পুজো করা একটা সত্যি একটা বড় ব্যাপার, আর মানুষের জীবনের উপস্থাপনা তুলে ধরা সেটা আরও বড় ব্যাপার। তার মধ্যে যে আপনাদের এত সুন্দর একটি প্রাইজ, আপনারা যে সরজমিনে এসে পুরো প্রত্যেকটা জিনিস পরোক্ষভাবে দেখে বিচার করে এই যে আমাদের প্রাইজটা দিলেন হুগলি জেলার সেরার মধ্যে, সত্যি আমরা গর্বিত আপ্লুত। কেন সরজমিনে এখন অনেক হয়ে গেছে যে অনলাইন মাধ্যমে ছবি পাঠিয়ে দিলেই অনেকে বিচার করে নেয়, কিন্তু আদৌ যে আমরা জিনিসটা দেখাতে চেয়েছি মানুষকে, সেটা কিন্তু তারা সরজমিনে এসে দেখে না, খুব কম। তো তাদের মধ্যে আপনাদের চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এই জিনিসটাকে ব্যবহার করলেন, সরজমিনে এসে ব্যাপারটাকে পরোক্ষভাবে মানুষের কাছে তুলে ধরলেন। তো তার জন্য আমরা সত্যি আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সত্যম নিউজকে অনেক 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 ধন্যবাদ জানাই। আর আমাদের যেন মনে হচ্ছে যেন পুজোটা এবার যে আমরা ফেরিওয়ালাদের নিয়ে যে করেছিলাম, আর এই ফেরিওয়ালাটা এই যেই কজন ফেরিওয়ালাই আমাদের এই পুজোটা ওপেনিং করেছে,
তো কোথাও যেন আজকে গিয়ে আমার মনে হচ্ছে যে এই পুজোটা করা আমাদের ফেরিওয়ালাদের নিয়ে সার্থক হলো। একটা কোথাও তৃপ্তি রয়েছে একদম। এবং সত্যি মানে সম্মাননা পেলে সত্যি সবসময় ভালো লাগে। কিন্তু সত্যম নিউজের তরফ থেকে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা ছিল এবছর যে সকল ক্লাব অন্য ধরনের ভাবনা চিন্তা করেছে, যারা সমাজের পাশে দাঁড়ানোর চিন্তা ভাবনা রাখবে, তাদের হাতেই কিন্তু আমরা তুলে দেব হুগলি জেলায় সৃজনশীল সম্মান। তেমনই একটি ক্লাব থেকে আপনারা সরাসরি দেখছিলেন আজাদ হিন্দ ক্লাব চত্বর থেকে আমাদের সরাসরি এই সম্প্রচার।